কোরআনে কারীমের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি তো? যারা কথা বললেন না তারা খুশি না? যারা একটু বেশি খুশি তারা একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এমন একটা কিতাবের আলোচনা আমরা শুনব, সেই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন হেদায়েতের ধারক এবং বাহক হিসাবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। এই যে কোরআন, এটার আশ্চর্যকারিতা, এটার অলৌকিকত্ব কোনো দিন দূর হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এই যে কোরআন, এটা কোনো দিন তোমাদের কাছে পুরাতন মনে হবে না। সরে বলেন সুবহানাল্লাহ। আমরা এত কোরআন শুনি, আমাদের কাছে কি এটা পুরাতন মনে হয়? আমার ভাইরা, এটা তো সেই কোরআন, যেই কোরআনের কথা তিলাওয়াত শোনার পরে টেররিস্ট সন্ত্রাসী ছিলেন হযরত ওমর। এই কোরআনে কারীমের তিলাওয়াত শুনে আল্লাহ তাআলা তার মনটাকে হেদায়েতের জন্য নরম করে দিয়েছিলেন। এটা এমন একটা কিতাব যার মাঝে কোনো বাঁকা কথা নেই, কোনো উল্টা পাল্টা কথা নেই, ভারসাম্যহীন কোনো কথা নেই, মিথ্যা কোনো কথা নেই। এমনকি আল্লাহর নবী তিনিও কোরআনের মাঝে তার নিজের কোনো বক্তব্য ঢোকায় দেয় নাই। যা কিছু আছে সব আমার আল্লাহর কথা। কোরআনে কারীম জানিয়েছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের মধ্যে আমার নবীও মন গড়া কোনো কথা আমি আল্লাহর কোরআনে ঢোকাই নাই। সুবহানাল্লাহ। নবীও যদি কোরআনের মধ্যে তার নিজের বক্তব্য কোরআন দিয়ে চালিয়ে দিত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাসিসিন। নবীর হাতটাকে আমি আল্লাহ চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। হে নবী, আমি আল্লাহ যদি আপনাকে শক্ত করে ধরতাম, পৃথিবীতে কেউ ছিল না, আমি আল্লাহর হাত থেকে আপনাকে বাঁচাই। পড়েন ঠিক কিনা? আমার ভারত, এইরকম একটা কিতাব যার সংস্পর্শে পৃথিবীতে যা কিছু এসেছে সব কিছুর সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীতে কত গুহা, কিন্তু আমরা নামই জানি না। কিন্তু প্রত্যেকটা মুমিনের অন্তরে হেরা গুহার নামটা খোদাই করা আছে না নেই? আউয়ালু নুসুলিল আয়া বিগারে হেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা হেরা গুহাতে কোরআনে কারীম নাযিল করেছিলেন। এই কারণে প্রত্যেকটা মুমিনের অন্তরের মাঝে হেরা গুহার প্রতি একটা আলাদা সব কর্নার আর ভালোবাসা আছে, ঠিক কিনা? আমার ভারত, যেই নবীর উপরে এই কোরআন নাযিল হলো, সেই নবীকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বলে ঘোষণা দিলেন, সাইয়্যিদুল আম্বিয়া বলে ঘোষণা দিলেন। সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের সভাপতি। এই কোরআনে কারীম যেই রাতের মধ্যে নাযিল হলো, ওই রাতটাকে আল্লাহ তাআলা হাজার রাত থেকে সম্মানটা বাড়িয়ে দিলেন। পৃথিবীতে যেখানেই কোরআনের সংস্পর্শ আসবে সেখানেই সম্মান বাড়বে। ও কুমারখালীর ভাইরা, দাসবসির ভাইরা, পান্টির ভাইরা, তোমরাও যদি কোরআনে কারীমের সংস্পর্শে আসতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সম্মানটাকেও আকাশচুম্বী করে দেবে। এই জন্য কোরআনের সংস্পর্শে থাকা লাগবে। রাজি আছেন তো আপনারা? আমার ভারত, কত বড় জাহেলিয়াত থাকলে আল্লাহর নবীকে হত্যা করার মতো এরকম পরিকল্পনা করতে পারে,
কিন্তু যাকে আপনি পাকড়াও করবেন তার ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করা দরকার, তদন্ত করা দরকার। লোকটা কোন দিকে যায়, কিভাবে চলে, কোন পথে বসে থাকলে পারে লোকটার সহজে আক্রমণ করা যাবে। হযরত ওমর তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। তিনি মনে মনে চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে পুরস্কার পাওয়া যাবে, বড় ধরনের পুরস্কার ঘোষণা হয়ে গেল, মুহাম্মদকে হত্যা করা লাগবে। আল্লাহর নবী তিনি মসজিদে নববীতে তিনি কাবার প্রান্তরে নামাজে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চিন্তা করতেছেন, মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কি বলে শুনি। এত সুন্দর বিমোহিত কণ্ঠে আল্লাহর নবী কোরআনে কারীমের সূরা হাক্কা তিলাওয়াত করতেছে। হযরত ওমর তখনও ইসলাম কবুল করে নাই, কিন্তু কানের মধ্য দিয়া কোরআনে কারীম তার অন্তরে স্পর্শ করে মনটাকে নরম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে মনোযোগী হয়ে কোরআন শুনতেছে, সে কোরআনের সুরে বিমোহিত। হযরত ওমর তিনি কোরআন শুনতেছেন আল্লাহর নবীর কণ্ঠে। আজকে আমাদের মতো সাধারণ কোন একজন আলেম যদি কোরআন দিয়ে কথা বলে, মজা আছে না নাই? যার উপরে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, তিনি যদি নিজ কণ্ঠে কোরআনে কারীম তিলাওয়াত করে, তাহলে কোরআনের মজা আরো বেশি পাওয়া যাবে, ঠিক কি না? আল্লাহর নবী নিজ কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছেন। এত সুন্দরভাবে আল্লাহর নবী কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। কোরআনে কারীমের আয়াতগুলো এত সুন্দর ছন্দাক্ষরে মিলিত। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, এত সুন্দর মিল। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত। পড়েন আল্লাহু আকবার। এত সুন্দর মিল। হযরত ওমর পিছন থেকে মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ যেটা বলে নিশ্চয় এটা খুব উন্নত মানের কোন কবিতা হবে। পড়েন নাউজুবিল্লাহ। এটা কি কোনো কবিতার কিতাব? কোরআন কি কোনো কবিতার কিতাব নাকি? আপনারা কথা বুঝতেছেন তো ভাই আমার? ভারত আল্লাহর নবী যখন কাফেরদের কাছে কোরআনে কারীম দিয়ে তিলাওয়াত করতেন, আহ্বান করতেন, ডাক দিতেন, দাওয়াত দিতেন, তখন তারা এই মন্তব্যটাই করত, এটা হচ্ছে একটা উপকথা, ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এটা পূর্ব যুগের ইতি কথা। এই রকম গল্প কাহিনী কবিতা আমরা জীবনে অনেক শুনছি। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভারত নবীর কণ্ঠে কোরআনে কারীম শুনে শুনে তারা বলতো এইটা হচ্ছে কোন কবির কবিতা হবে। স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা কাফেরদের এই মন্তব্যের প্রতিবাদ তিনি নিজে করলেন। সূরা ইয়াসিন থেকে শোনাচ্ছি, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেরদের এই মন্তব্যের প্রতিবাদ আল্লাহ তাআলা করে জানাই দিলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লা। আমি আমার নবীকে কোনো সাহিত্য শেখাই নাই, আমি আমার নবীকে কোনো কবিতা শেখাই নাই। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। তোমাদের কাছে নবী যে কোরআন দিয়ে যে কিতাব দিয়ে কথা বলে, এটা তোমাদের জন্য একটা উপদেশ বাণী, আর এইটা হচ্ছে সুস্পষ্ট একখানা কোরআন। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। এটা কোনো কবির কবিতা নয়। প্রতিবাদ করলেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর সুররিত কণ্ঠে যখন কোরআন শুনে, সে মনে মনে চিন্তা করতেছে এইটা মনে হয় কোনো কবিতার কিতাব হবে। সঙ্গে সঙ্গে ইনসিডেন্টলি এন্ড কুইন্সিডেন্টলি
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা থেকে ঠিক এই জায়গায় ওই সময় পড়তেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী নামাজের মধ্যে তিলাওয়াত করতেছেন, হযরতে ওমর যে তার পিছে দাঁড়িয়ে তার কণ্ঠে কোরআন শুনতেছে, এটা কিন্তু আল্লাহর নবী জানে না। সুররিত কণ্ঠে কোরআনে কারীম শুনতে শুনতে সে মনে মনে চিন্তা করতেছে এটা কোনো কবিতার বই হবে হয়তো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন, না এইটা কোনো কবিতার কিতাব না, এইটা কোনো কবিতার বই না, এটা কোনো কবির কবিতা না। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। কিন্তু অল্প সংখ্যক লোক এইটার উপরে ঈমান আনে, এইটা কোনো কবির কবিতা নয়। ওমর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করলেন, আমি মনে মনে ভাবতেছি এত সুন্দর মিল, এইটা কোনো কবির কবিতা হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো নামাজের মধ্যে দাঁড়ায়া সে এই কথা দ্ব্যর্থহীন ভাবে বলে যে এইটা কোনো কবির কবিতা নয়। আর আমি যে এই পিছনে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা করতেছি যে এইটা কোনো কবির কবিতা হবে, এইটা মুহাম্মদ টের পাইল কিভাবে? নিশ্চয় সে নিজে একজন গণক, আর এইটা হচ্ছে গণনা শেখার জানার একটা বই। নাউজুবিল্লাহ বলবেন না? এইটা মনে হয় গণনার বই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পরের আয়াত তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী জানিয়ে দিলেন নামাজের মধ্যে এইটা কোনো গণকের গণনা নয়, কিন্তু অল্প সংখ্যক মানুষ এইটার থেকে উপদেশ গ্রহণ করে। হযরত ওমর অবাক হয়ে যাচ্ছেন, তিনি মনে মনে চিন্তা করলেন, আমি প্রথমে ভাবলাম এটা কোনো কবির কবিতা। মুহাম্মদ নামাজের মধ্যে জানাই দিল যে না, এটা কবির কবিতা না। আমি মনে মনে চিন্তা করলাম এইটা তাইলে গণনার কোনো কিতাব হবে। কিন্তু নবী মুহাম্মদ জানাই দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো গণকের কিতাব না। তাইলে এইটা কি? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে পরের আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত একখানা কিতাব। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো পাগলের পাগলামি নয়। ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাযাল। এটা কোনো পাগলের প্রলাপ নয়, এটা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত একখানা কিতাব। আমরা কোনো পাগলের প্রলাপ শুনতে আসি নাই, আমরা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত সেই কিতাব থেকে কথা শোনার জন্য এসেছি। ঠিক কি না? আমার ভাইরা, আমার হাতে সময় খুব কম। আপনারা লিখেছেন তাফসীর মাহফিল, আমিও আপনাদের খেদমতে কোরআনে কারীমের একটা আয়াত থেকে তাফসীর শোনানোর মানসিকভাবে একটা সিদ্ধান্ত বা প্রস্তুতি আমি নিয়েছি। কিন্তু আমি যতটুকু অনুধাবন করতেছি, হয়তো আমি আয়াতের আলোচনা আপনাদেরকে শোনায় শেষ করতে পারবো না। আসুন আমরা আর এদিকে সেদিকে কথা না বলে সরাসরি তিলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরেই তাফসীর শোনার চেষ্টা করি। আমরা মনোযোগী হয়ে যত সময় বলবো, মনোযোগী হয়ে বলবো, যত সময় শুনবো মনোযোগী হয়ে শুনবো। কারণ আল্লাহর নবী বলেছেন, রাতের একটা অংশে কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত বোঝার চেষ্টা করে, ফাইনালি যদি আয়াতটা বুঝতে নাও পারে, সে যে চেষ্টা করেছে এই কারণে মহান আল্লাহ তার কবুল আমল নামাই কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়া দেয়। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। কত রাকাত? 500 রাকাত। আসুন জবান খুলে কোরআনের সোনালী আয়াত তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। কোরআনে কারীমের সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 70 নম্বর আয়াত থেকে কথা শোনাচ্ছি। তাফসিরে ফি সিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সাফওয়াতুত তাফাসির, তাফসিরে রুহুল মায়ান, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাফহিমুল কোরআন, অনেকগুলো তাফসিরের কিতাব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আমরা মিলিয়ে দেখেছি। সমস্ত মুফাসসির এই আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, কিন্তু আমাদের উপরে যে মহান দায়িত্ব তিনি অর্পণ করেছেন, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমাদের দিয়ে ভুল হয় না হয় না? সারা কথা বললেন না, তাদের কোনো ভুল হয় না? আমার ভাইরা, এই ভুলের থেকে আমাদেরকে মাফ নেওয়ার জন্য তাওবা করা লাগবে। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আলোচনার সাবজেক্টটা বাছাই করেছে, আজকে আলোচনার বিষয় হচ্ছে তাওবা। আলোচনার বিষয় কি? সবাই বলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ তাওবা? তাওবা অর্থ কি? ইরজিই ইলাল্লাহি তাআলা। তাওবা শব্দের শাব্দিক অর্থ আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ভুল করে, অন্যায় করে, এরপরে সে যদি তাওবা করে রবের দিকে ফিরে আসে এবং নতুন করে ঈমানের আনার সংকল্প করে যে আমার ঈমানের মধ্যে দুর্বলতা ছিল, ভেজাল ছিল, আল্লাহ আমি নতুন করে ঈমান আনলাম। ওয়া আমিলা আমালান সালিহা, ঈমানের দাবিতে শুধু বসে থাকলো না, ওই লোকটা বেশি বেশি নেক আমল করলো। লোকটা এখানে 3টা আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। 1 নম্বরে ইল্লা মান তাবা, লোকটা যদি তওবা করে, ওয়া আমানা, নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ভুল করার পরে পৃথিবীতে আমার কোন গোলাম যদি তওবা করে, নতুন করে ঈমান আনে, আর বেশি বেশি নেক কাজ করে, আল্লাহ তাআলা বলছেন ওর জীবনে যতগুলো ভুল ছিল, গুনাহ ছিল, অন্যায় ছিল, আমি আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র আমি মাফ করে দিয়েই ক্ষান্ত হব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু ওয়া তাবদিল, টু বি চেঞ্জ, পরিবর্তন করা। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এখানে আলেম থাকলে খেয়াল করেন, সাইয়্যাত এখানে বহু বচন, হাসানাত এটা বহু বচন, জুমা। আল্লাহ বলছেন একটা দুইটা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনে যতগুলো গুনাহ ছিল সব গুনাহগুলো আমি শুধু মাফই করে দেব না, গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। তার মানে এতদিন যেগুলো গুনাহ ছিল এখন আর ওগুলো গুনাহ নেই, শুধু মাফই হয়নি, গুনাহগুলো সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু তওবা করলেই তওবা কবুল হয় না। আমার দেশে যে তওবা আছে, এই তওবার নাম আমি দিয়েছি ফেরাউন্না তওবা। কি তওবা? সারা জীবন অন্যায় অপরাধ করে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যায়, যখন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যায়,
তখন একজন আর একজনের ডাক দিয়ে বলে, এই আব্দুর রহিম, তোর দাদা যেন কেমন কেমন করতেছে, মসজিদের ইমাম সাহেবরে ডেকে নিয়ে একটু আস্তাগফিরুল্লাহ পড়াই দিয়ে যাক। কথা বলেন না কেন? আমার ভাইরা, এইটা কোরআন এবং সুন্নাহ আমি যতটুকু পড়েছি বুঝেছি, এই ধরনের তাওবাটা আল্লাহর সঙ্গে তামাশা ছাড়া আর কিছু না। তওবার সিস্টেমটা এটা না। আজকে আমরা তাওবার সিস্টেমটা জানার চেষ্টা করব। আমার ভাইরা, তাওবা কেন আমরা করব? প্রথম নাম্বার কথা হচ্ছে তাওবার প্রয়োজনীয়তা। কেন আমরা তাওবা করব? কারণ ইচ্ছাই হোক আমাদের জীবনে ভুল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুই ধরনের ভুল আমরা করে থাকি। কোরআনে কারীম জানিয়েছে, রব্বানা লা তুআখিযুনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফনা ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারা 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 286 নম্বর আয়াত থেকে কথা শোনাচ্ছি। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন আমাদের দিয়ে দুই ধরনের ভুল হয়। কয় ধরনের? এক নম্বরে আন-নিসিয়ান, আর দুই নম্বর হচ্ছে আল খাতা। এখন প্রশ্ন হচ্ছে আন-নিসিয়ান কি? আন-নিসিয়ান হচ্ছে ওইটা, নিসিয়ান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভুল করা, ভুলে যাওয়া। আর খাতা শব্দের অর্থ হচ্ছে ভুল করা। খুব ভালো করে বুঝবেন, আন-নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, আর খাতা অর্থ ভুল করা। ভুল করা আর ভুলে যাওয়া এই দুইটা কি এক জিনিস নাকি? আমার ভাইরা, উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাকে বলি, এই যে এত সুন্দর একটা তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, এইটা কিন্তু একক একজন ব্যক্তির দিয়ে সম্ভব হয় নাই। আপাতত 2-4-5-10 জনের বুদ্ধি পরামর্শের ভিত্তিতে, শ্রমের বিনিময়ে আজকের এই সুন্দর সাজানো প্রোগ্রাম, ঠিক কিনা? একজনকে এক একটা দায়িত্ব বন্টন করে দেওয়া হলো। একজনকে দায়িত্ব দেওয়া হলো, মেহমানরা যখন আসবে সুন্দরভাবে রিসিভ করবা, তাদের খেদমত করবা, নাস্তা পানি খাবার দাবার যা কিছু তোমার দায়িত্ব। আর একজনকে বলা হলো ডেকোরেশনের ব্যাপারটা তোমার দায়িত্ব। আর একজনকে বলা হলো এই যে সাউন্ড সিস্টেম, মাইক সার্ভিস, এইটার দায়িত্ব তোমার। কোন বাজারে কোন মাইক নিলে পরে আওয়াজটা ভালো হবে, এইটা তোমার উপরে। আব্দুল সালাম, আব্দুর রহিম, তোমার উপরে দায়িত্ব থাকলো। এক এক ব্যক্তিকে এক একটা দায়িত্ব বন্টন করে দেওয়া হলো। সবাই বলল ঠিক আছে। হ্যাঁ আমার ভাইরা, কিন্তু মাহফিলের দিনটা যখন উপস্থিত, আসরের নামাজের পর থেকে আমাদের এলাকায় ইসলামী গান কারাত দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়, ঠিক কিনা? কিন্তু মাগরিবের ওয়াক্ত হব হয়ে গেছে, কিন্তু সাউন্ড সিস্টেমের ভাড়া তখনও পর্যন্ত আসে নাই। দায়িত্বটা দেওয়া হয়েছিল আব্দুর রহিমের উপরে। আব্দুর রহিমকে ডাকা হলো, ডাক দিয়ে বলা হলো, ভাই আব্দুর রহিম, তোমাকে মাইক সার্ভিসের ব্যাপারে তোমার দায়িত্ব দেওয়া হয়েছিল, কই তারা? এখনো তো আসে নাই। আব্দুর রহিম তখন ডাক দেয়া বলতেছে, আইজা আমার তো মনেই নেই। এটা হচ্ছে ভুলে যাওয়া। এটা কি বলেন বলেন? আর ভুল করা কি? ভুল করা হচ্ছে আব্দুর রহিমের মনে আছে সাউন্ড সার্ভিসের সঙ্গে লোকদের সঙ্গে, ভাইদের সঙ্গে কথাও বলেছে, তারাও টাইমলি আসছে, কিন্তু সাউন্ডটা সুন্দর না। আলোচনার মাঝখানে প্যা করে ওঠে, ভ্যা করে ওঠে, এরকম আছে না নেই? মানে সাউন্ড সিস্টেম ব্যবস্থা করছে ত্রুটিপূর্ণ, ঠিকঠাক মতো হয় নাই। ব্যবস্থা হয়েছে কিন্তু যেমন হওয়ার তেমন হয় নাই।
রবের পক্ষ থেকে আমরা যে দায়িত্বগুলো পেয়েছি, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা দুইভাবে ভুল করি। একটা কোনো কোনো ক্ষেত্রে আমরা আমল করতে একেবারেই ভুলে যাই, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা আমল করি কিন্তু আমলটা যেমন হওয়া দরকার তেমন করতে পারি না, ত্রুটিপূর্ণ। নামাজও পড়ি, নামাজের ভিতরে আবার দেখি যে আমার পাশের লোক কিটা, কথা বলেন না, মানে ত্রুটিপূর্ণ আমল। এই দুই রকমের ভুল আমাদের দিয়ে হয়। একটা একেবারে ভুলে যাওয়া, আর একটা হচ্ছে ভুল করা। আল্লাহ তাআলা বলছেন এই দুইটা ভুল থেকে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। এই দুইটা ভুল থেকে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করা লাগবে। কিন্তু আমরা ক্ষমা প্রার্থনা করি কখন? আমরা ক্ষমা প্রার্থনা করি, আমরা তো তওবাটা তখন করি যখন মালাকুল মউত আজরাইল যখন আমাদের কাছে উপস্থিত হয়ে যায়, তখন ইমাম সাহেবরে ডাক দিয়া আমরা পড়েন আস্তাগফিরুল্লাহ। সমাজে এটা আছে না নাই? আছে। আমার ভাইরা, এই তওবাটার আমি নাম দিয়েছি ফেরাউন না তওবা। সারা জীবন নামাজ পড়লো না, রোজা করলো না, আল্লাহর আইন মানলো না, ইসলামকে ভালোবাসলো না, দাড়ি নিয়ে টুপি নিয়ে ফাজলামি করলো, ইয়ার কি করলো, আলেমদের নিয়ে টিটকারি করলো। লোকটা যখন মরার সময় বলে আস্তাগফিরুল্লাহ, এইটা আল্লাহর সঙ্গে তামাশা করা ছাড়া কিছু না, ঠিক কিনা? আমি যতটুকু তওবা বুঝেছি, তওবা কবুল হওয়ার প্রথম শর্ত ওই অপরাধ থেকে আপনাকে তখন ফিরে আসা লাগবে যেই অপরাধটা করার সামর্থ্য আপনি এখনো রাখেন। খুব ভালো করে বলছেন। যেমন মনে করেন একজন চোর, চুরি করা কি জায়েজ আছে নাকি? না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সূরা বলেন আল্লাহু আকবার। চুরি করাটা হদের আওতাভুক্ত অপরাধ। আল্লাহ তাআলা বলছেন পুরুষ হোক আর নারী হোক, পৃথিবীতে যে চুরি করবে তার হাত কেটে দাও। বিধানটা কার? আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহর। আমার ভাইরা, আজ আমার দেশে অনেক মানুষ আছে কোরআনের বিধান চায় না, বলে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এই কথা বলে না বলে না? আমার ভাইরা, পৃথিবীতে কোনো মানুষ যদি বলে, কোন মুসলমান যদি বলে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম করে বলি সঙ্গে সঙ্গে লোকটা ইসলাম থেকে বের হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের কথা শুনলেই তাদের জ্বলে কেন? আমি আয়াত নিয়ে গবেষণা করে এতটুকুই পেয়েছি, কোরআনের হুকুমাত বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা করি, জেল খাটি, হামলা মামলার শিকার হই, কিন্তু তারা কোরআনের আমলটা চায় না, কোরআনের হুকুমাত চায় না কেন? আমার ভাইরা, আমি এতটুকুই বুঝেছি, আল্লাহ বলছেন চুরি যে করবে তার হাত কেটে দাও। পৃথিবীতে সুতরাং যারা চোর আছে তারা কখনোই চাইবে না আল্লাহর এই বিধানটা আল্লাহর জমিনে কায়েম হয়ে যায়। চুরি করলে হাত কেটে দাও, চোর যারা তারা কখনোই চাইবে না এই আইনটা বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা? সুতরাং কেউ যদি কোরআনের আইনের বিরোধিতা করে আমরা ধরেই নিতে পারি যে ওইটা বড় চোর। আপনি কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। তাওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই ক্ষমতা, ওই কাজটা, ওই অপকর্মটা করার ক্ষমতা থাকতে, শক্তি থাকতে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। যেমন চুরি করা, আপনি সারা জীবন অন্যায় করছেন, চুরি করছেন, পরের ক্ষেতের থেকে কলার কাইটা নিয়ে ঘাড়ে করে বাড়ি চলে গেছেন, এখন প্যারালাইসিস হইয়া বিছনায় 6 মাস পড়ে আছেন, আর আপনি আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ আমি জীবনে আর কলার কাটতে মানুষের বাগানে ঢুকবো না। আল্লাহ বলছে বেটা ফাইজলামি মারিস, তোর তো এখন ভুই আলা জমি আলা, যদি তোর জমি ধরে দিয়ে দেয় তাও তো তুই এটা কাটিয়ে আনতে পারবি না। কথা বলেন না কেন? কথা কি বুঝতেছেন? আমি যে বলতেছি যে আমি আর কলার কাটিয়ে আনবো না পরের জমি থেকে চুরি করে, আমি তো এখন প্যারালাইসিস হয়ে বিছানে, আমি তো এমনিই পারবো না। সুতরাং তাওবা তখন কবুল হবে যখন ওই অপরাধ করার সামর্থ্য শক্তি থাকতে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন। আমার ভাইরা,
70 বছরের কোন মুরব্বী যদি বলে আমি আর কোনোদিন জেনা করব না, এই তাওবাটা কবুল হবে না। কারণ 70 বছরের যে মুরব্বী, ওর কি আর জেনা করার মতো এখন শক্তি আছে নাকি? এখন তো সব চাইতে পৃথিবীর সুন্দরী মহিলাও যদি তার কাছে নিয়ে এসে দেওয়া যায়, তারপরেও কোনো লাভ নেই। কথা কন না আমার ভাইরা? এই জন্য ওই অপরাধ করার শক্তি থাকতে, সামর্থ্য থাকতে আপনাকে অন্যায় থেকে ফিরে আসা লাগবে। কিন্তু আমরা কিন্তু সেইটা করি না। আমরা হচ্ছে মরার সময় সারা জীবন অন্যায় করি, অপরাধ করি, আর মরার সময় আমরা বলি আস্তাগফিরুল্লাহ। এই তাওবা আল্লাহর দরবারে কি কবুল হয়? কাদেরটা হয় আর কাদেরটা হয় না আমি বলবো না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনাস সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবা, নিশ্চয় প্রকৃত পক্ষে তাওবা তো তাদের জন্য, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনাস সু'a বিজাহালাতিন, যারা ভুলবশত, অজ্ঞতাবশত, না জানার কারণে কোনো অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, অপরাধটা করার পরে বুঝতে পারে আহারে যে কাজটা করছে আমার তো ঠিক হয় নাই, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অথবা সঙ্গে সঙ্গে রবের কাছে প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে, তাওবা করে। আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই তারা যাদের তাওবা আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা কোনো অন্যায় করে অজ্ঞতাবশত, না জেনে, আর সঙ্গে সঙ্গে করার পরে বুঝতে পারছে না যে কাজটা করছে এটা তো অন্যায় হয়ে গেছে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে আমার কাছে যদি তওবা করে, এরাই তারা যাদের তাওবা আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, কারণ তোমার রব তো বিজ্ঞানময়, আর আলিম, তিনি অধিক জ্ঞাত, অধিক জানেন। তিনি জানেন যে আপনি যে ভুলটা করেছেন এটা না জানার কারণে করেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহটা মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য জেনে শুনে যদি অপরাধ করেন তাইলে কিন্তু তাওবা কবুল হবে না। আজ পৃথিবীতে আমরা অনেক অপরাধ এরকম করি, জেনে শুনে করি। আমরা পেশায় যারা কৃষক আছি, জমিনের মধ্য দিয়া যখন যাই, আর 1 মাস পরে প্রত্যেকের জমির থেকে 2টা করে পেঁয়াজ তুলতে তুলতে যাই, দেখে রহিমেরটা সাইজ কেমন হয়েছে, করিমেরটার কিরকম। কথা বলেন না কেন? ওই লোকটার জমি থেকে স্যাম্পল দেখার নিয়তে হলেও তুমি যে 2টা পেঁয়াজের চারা তুললা, উই হ্যাভ গিভেন দিস অথরিটি, কে দিল তোমারে অধিকার? সে তো তার জমিন থেকে ওই 2টা চারাটা তোলার জন্য পারমিশন তোমারে দেয় নাই, তুমি কেন তুললা? তুমি এইটাকে কোনো অপরাধ মনে করো নাই, তুমি মনে করছো না এটা ছোটখাটো কোনো ব্যাপার। কোরআন সুন্নাহ আমি যতটুকু পড়েছি, কোনো ছোট অপরাধ, কোনো সগীরা গুনাহ কোনো ব্যক্তি যদি জেনে বুঝে বারবার করে, অথবা ছোট গুনাহটা ছোট জেনে বুঝে করে, যে এ আর কি, একটা সাধারণ আম পড়ে আছে, অন্যেরটা, ইসলাম ওইটাকে ওঠানোর অনুমতি আপনারে দেয় না। কিন্তু আপনি যদি মনে করেন কত লোক কত টাকা পয়সা বাইরিয়ে খাইলিও, আর সামনে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, একটা ফজলি আম পড়িয়ে রয়েছে, এটা কোনো গুনাহ হইলো না, এটা সাধারণ ব্যাপার, ও তো সবাই তোলে। কথা কন না কেন? এই যে ছোট অপরাধ, কিন্তু অপরাধটা আপনি জেনে বুঝে ছোট মনে করে যখন করলেন, ইসলাম বলে, কোরআন বলে, হাদিস বলে, এই অপরাধ তখন আর জেনে বুঝে করার কারণে ছোট থাকে না, এই সগীরা গুনাহ তখন গুনাহে কবিরা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভারত, এই জন্য অজ্ঞতাবশত কোনো অন্যায় যদি করেন,
সঙ্গে সঙ্গে রবের দরবারে যদি ক্ষমা চান ক্ষমা করে দেবেন কে? আরো আসতে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা নিসার 18 নম্বর আয়াত এটা। আল্লাহ বলছেন আর তওবা তাদের জন্য না, লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা একাধারে অন্যায়ের পর অন্যায় করে, অন্যায়ের পর অন্যায় করে, অন্যায়টাকে কিছু মনেই করে না। হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায় তখন তারা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ তওবা করতেছি। আল্লাহ বলছে উলাইকা, এরাই তারা, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এরা তারা যাদের তাওবা আমি আল্লাহ কবুল করি না, এরা কাফের অবস্থায় মারা যায়। পরেন নাউজুবিল্লাহ। কারা? তারা অন্যায় ক্রমাগত করে আর মৃত্যুর সময় বলে আল্লাহ আমি তাওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এরা কাফের অবস্থায় মারা যায়, এদের তাওবা আমি আল্লাহ কবুল করি। বলেন বলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন শুধু এতটুকু না, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর এরাই তারা যাদের জন্য আমি আল্লাহ মর্মদণ্ড কঠিন আযাবের ব্যবস্থা রাখছি। পড়েন নাউযুবিল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পরিষ্কার ভাবে, মৃত্যুর সময়ে যদি কোনো ব্যক্তি তওবা করে, এই তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, এই তওবাটা আল্লাহ তাআলা নেন না। আর আল্লাহ নেবেনই বা কোন কায়দায়? কারণ ওই মরার সময় তওবা ফেরাউনও করছিল, এই জন্যই নামটা দিয়েছি ফেরাউন্না তওবা। সারা জীবন অন্যায় অপরাধ করছে আর মারার সময় বলে আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি যখন দিনের দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, তখন কিন্তু এই ফেরাউন আল্লাহ নবী মূসাকে এলাকায় টিকতে দেয় নাই, থাকতে দেয় নাই, প্রাণে মারার পরিকল্পনা করে ফেলেছে। নবী ফেরাউনের জ্বালায় এলাকায় থাকতে পারলেন না। আল্লাহর নির্দেশে যখন তিনি হিজরত করতেছেন, যখন তিনি বের হয়েছেন, প্রতিমধ্যেই ফেরাউন বাহিনীও টের পেয়ে পিছন থেকে তাড়া করছে। সামনে বাহরিল আহমার, লোহিত সাগর, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার ভাইয়েরা, জানা ঘটনা একটু মনে করাই দিই। ওই এমত অবস্থায় ফেরাউন বাহিনী পিছনে তাড়া করেছে, তাদেরকে দেখা যাচ্ছে। কোরআনে কারীমে সূরা শুআরা থেকে বলছে ফালাম্মা তারাল জামআন ফাকালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন পরিস্থিতিটা এমন, ফালাম্মা তারাল জামআন, এক দল আর এক দলকে দেখতে পারতেছে। ফেরাউন বাহিনী মূসার বাহিনীকে দেখতে পারতেছে, মূসার বাহিনীও তাকালে দূরে দেখা যাচ্ছে ওই যে ফেরাউনের বাহিনী আইসা ধরে ফেললো ভাব, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, একেবারে সাগর সামনে। ওয়াকালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ওই সময় আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সহচর যারা ছিল, সাহাবী যারা ছিল, তারা ডাক দিয়ে বলছে ও আল্লাহর নবী মূসা, আজকে আমরা শেষ, আমরা ফেরাউন বাহিনীর হাতে ধরা পড়ে গেলাম, একেবারে আমাদেরকে কচু কাটা করে কেটে ফেলবে। সামনে এত বড় সাগর, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই।
আজ আমরা একেবারে শহীদ হয়ে যাব, আমাদের জীবনটা আজকে শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না, অবশ্যই, মাইয়া রাব্বি। কত বড় মারাত্মক ইমানের পরিচয় আল্লাহর নবী মুসা দিলেন। কোন আলেম থাকলে খেয়াল করেন, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না হারফাল মুশাব্বাত বিল ফিল, অবশ্যই, এরপরে আবার মাইয়া, আমার রব আবার সঙ্গে আছেন, মাইয়া রব্বি সায়াহদিন। এরপরে হেদায়েতের আগে আবার আল্লাহ সিন দিয়েছেন সায়াহদিন। এই সিনটা আরবি কাওয়ায়েদের কায়দায় কোনো ভার্বের আগে, কোনো ফেলের আগে যদি যুক্ত হয় তাইলে অর্থ হয় খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আরবি কাওয়ায়েদের কায়দায় কদ, সিন এবং সাউফা, এই তিনটা যদি কোনো ফেলের আগে, ভার্বের আগে বসে তাহলে অর্থ হয় খুব তাড়াতাড়ি। হযরতে মূসা বলতেছেন, কাল্লা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোমাদের ভিতরে যে চিন্তা, যে পেরেশানি, আমার সাহাবীরা তোমাদের ভিতরে যেটা কাজ করে, আমি নবী মুসার মধ্যে ওই রকম টেনশন কাজই করে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন, আর খুব তাড়াতাড়ি তিনি আমার জন্য কোনো না কোনো পথের ব্যবস্থা করেই দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি ঈমানের জোর দেখেছেন? ফেরাউন বাহিনীকে দেখা যাচ্ছে সামনে সাগর, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এত বড় মারাত্মক পরিস্থিতি, 1-2 মিনিটের মধ্যে ধরবে সামনে সাগর। এত বড় কঠিন অবস্থায়ও মুসা আলাইহিস সালাম ভরসা রেখেছেন কার উপর? আরো আসতে বলেন, কার উপর? সেই আল্লাহর উপরে আস্থা আপনাদের আছে তো? কাদের কাদের আছে হাত তোলেন দেখি, লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেন, একে দেখেন তো আল্লাহর উপর ভরসা নেই কাদের? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আল্লাহর নবী মুসা যখন তিনি এই ঈমানের পরিচয় দিলেন, মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি তার ইয়াকিন, তার ঈমান দেখে খুশি হয়ে গেলেন। কোরআনে কারীম জানিয়েছে, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার নবী মুসা আলাইহিস সালামের ঈমানি জজবা দেখে আমি তার উপর খুশি হয়ে গেলাম। ফাআওহাইনা ইলা মুসা, সঙ্গে সঙ্গে আমার মুসার প্রতি আমি ওহী নাজিল করে জানিয়ে দিলাম, আনিদরিব বিআসাকাল বাহর, ও নবী তোমার হাতের মধ্যে ওইটা কি? বলে লাঠি। বলে পানির উপরে, সাগরের পানির উপরে আঘাত করো। আঘাত করলে কি হবে? সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বলেন, হযরতে মুসা তোমার দায়িত্ব শুধু আঘাত করার, তুমি আঘাত করো, বাকি যা করার আমি আল্লাহর কুদরত আরশে বসে বসে করবে। সুবহানাল্লাহ।